আসলে তেলের পাম্পগুলোতে মূলত গতানুগতিক আমরা সম্প্রতি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেই পরিস্থিতি বিরাজ করছে, বরং বলা যায় যে ভোগান্তি আরও কিছুটা বেড়েছে। আর গতকাল যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই দামের প্রেক্ষিতে কিন্তু এখানকার যে পাম্পগুলোতে যেই যারা ভোক্তারা রয়েছেন তারা বলছেন যে এই পরিস্থিতিতে দাম বেড়েছে কিন্তু তারা সরবরাহটা আরও বেশি চাচ্ছেন, এমনটা কিন্তু চালকরা যানবাহনের চালকরা কিন্তু বলছেন। যেমন গতকাল যে দাম বৃদ্ধি করা হয়েছে, অকটেন হচ্ছে 120 থেকে 140 টাকা, তারপর হচ্ছে তারপর আর পেট্রোল হচ্ছে ডিজেল হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা করা হয়েছে। সেই দাম বৃদ্ধি করার প্রেক্ষিতে এবং হচ্ছে সার্বিক বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে আজ আবার সেটি হচ্ছে সরবরাহ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে যে অকটেন 20% হারে হচ্ছে আরও বেশি হচ্ছে সরবরাহ করা হবে। একই সাথে ডিজেল এবং হচ্ছে পেট্রোল সেটি হচ্ছে 10% সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু অকটেন ডিজেল এবং হচ্ছে পেট্রোল এই জ্বালানি তেলের এই দামগুলো যেহেতু বেড়েছে, একই সাথে হচ্ছে যাত্রী পরিবহনের যেই যাত্রীবাহী যে বাস রয়েছে সেখানেও কিন্তু বাড়ার একটি বিষয় কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সেই সিদ্ধান্ত হয়তো বিকালের মধ্যে পাওয়া যাবে। তবে এরই মধ্যে বাজার এবং হচ্ছে যেই যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেখানে হচ্ছে বৃদ্ধি করা হয়েছে। আর যারা বিশেষজ্ঞরা বলছেন যে জ্বালানি তেল যদি হরমুজ প্রণালীর যুদ্ধ পরিস্থিতি যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি হচ্ছে ভোক্তা পর্যায়ে যে বাজার রয়েছে সেই বাজারও হয়তো পড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। খুলনায় রয়েছে আমাদের আরেক সহকর্মী, আপনি একটু জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি তেল সংক্রান্ত। জি ধন্যবাদ আরিফ। ঢাকার মতো খুলনায় কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েছে কিন্তু ভোগান্তির সেই পুরনো চিত্র কিন্তু রয়ে গেছে। আমরা সকাল থেকে কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি, সেখানে দেখেছি সেই আগের দিনের মতোই কিন্তু যানবাহন চালকদের অপেক্ষমান দীর্ঘ সারি। আমি এই মুহূর্তে এসেছি খুলনার একেবারে প্রবেশ পথ মেট্রোপলিটন ফিলিং স্টেশন। যদি আমি এই ফিলিং স্টেশনের চিত্রটা একটু দেখাতে চাই, যে এখানে কিন্তু সেই আগের দিনের মতো কিন্তু যানবাহন চালকরা সারি বেঁধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন। দাম বৃদ্ধির পরে আমরা ধারণা করেছিলাম যে আসলে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি এখন পর্যন্ত। যে জায়গাটিতে জটিলতা রয়ে গেছে সেটা হচ্ছে যে এখানকার যারা কিনা পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে ডিপো থেকে কিন্তু আসলে চাহিদা মতো তেল সরবরাহ করা হয়নি। যেহেতু ডিপো থেকে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না, ফলে কিন্তু এই সংকট রয়ে গেছে এবং এই সংকটের কারণেই কিন্তু যানবাহন চালকদের অপেক্ষমান প্রহর কিন্তু শেষ হয়নি। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি ডিপো থেকে প্রতিদিন খুলনার যে সমস্ত জায়গাগুলোতে ফিলিং স্টেশন নয় অর্থাৎ এজেন্ট প্যাক পয়েন্ট, সেখানে কিন্তু 17 থেকে 18 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হতো। এই তেল কিন্তু সরবরাহ বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত বন্ধ রয়েছে। গ্রাম অঞ্চলে তেল সরবরাহ না করার কারণেই কিন্তু আসলে ভোগান্তির এখন পর্যন্ত অবসান হয়নি। তো যে জিনিসটা এখানে সামনে এসে সেটা হচ্ছে যে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন যে গ্রাম অঞ্চলে যদি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা যায় তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। শরীফ সুমন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি, একই পরিস্থিতি কিন্তু নারায়ণগঞ্জে বিরাজ করছে। নারায়ণগঞ্জে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এখনো জ্বালানি তেলের হাহাকারের যে চিত্র সেটি এখনো রয়ে গেছে। আমরা রয়েছি এখন নারায়ণগঞ্জের যে পদ্মা ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে। এখান থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে থাকে। নারায়ণগঞ্জে 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি সিদ্ধিরগঞ্জে পদ্মা এবং মেঘনা ডিপো এবং 2টি রয়েছে ফতুল্লায় যমুনা এবং মেঘনা ডিপো। এই ডিপোগুলো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ করা হয়ে আসছে। তবে গত কয়েকদিনের চিত্র যেমন ছিল যে এই বিশেষ করে সংকটের কারণে যেই সরবরাহ সংখ্যা ছিল প্রতিটি ডিপো থেকেই শতাধিক, সেই চিত্রটি কিন্তু আজকে গত 2 দিন ধরে বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু
সেই চিত্র কিছুটা বদলেছে। এবং আমরা এখানকার যারা ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত দুদিন ধরে কিন্তু এই জ্বালানি তেলের যে সরবরাহ কিছুটা বেড়েছে এবং সেই বৃদ্ধির কারণে কিন্তু যদিও এখনো কিন্তু সেই ফিলিং স্টেশন বা শিল্প কারখানায় যে অকটেনের যে একটি সংকট রয়েছে, অকটেন বা পেট্রোলের, সেই সংকটের কিন্তু এখনো ভোগান্তি কাটেনি এবং যে কারণে কিন্তু ব্যক্তিগত যানবাহনের চালকদের যে ভোগান্তি সেটা কিন্তু রয়ে গেছে। তো নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।